Good morning, everyone, and welcome to my channel Journey with Soival and Family. আজকে হচ্ছে 13th অক্টোবর 2024। তো যেমন আপনারা জানেন যে আমি কালকে রাত্রে পেহেলগামে চলে এসেছিলাম। পেহেলগামের আরু, বেতাব, চন্দনবাড়ি, বৈশারান সবকিছুই ঘুরবো আমরা, সেই ভিডিও দেখব। তো রাত্রে আমরা হোটেলের ভেতরের ছবি দেখিয়েছিলাম আপনাদেরকে। এইবার হোটেলের বাইরে থেকে ভিউটা দেখুন এবং হোটেলের সঙ্গেও ছবিটা দেখুন। এই হচ্ছে আমাদের হোটেল এলডি হাট। আর এই দেখুন হোটেলের চারিদিকের ভিউ। এ हमारे ओनर देखिए, एलडी हाट पहलगाम मंसूर भाई है। इनसे ही बात करके आप होटल का बुकिंग कर सकते हैं। फैसिलिटी सब है, हॉट वाटर है, इलेक्ट्रिक ब्लैंकेट है। हाँ, सब ये सब लोग हम लोग मिला मतलब घुसते ही किसी में भी प्रॉब्लम नहीं हुआ। बिल्कुल शाम से मतलब जब से घुसे तब से गर्म पानी और रूम भी अच्छा है बहुत। डिलक्स रूम। हाँ बिल्कुल, आप यहाँ पहले से फोन करके आ जाना। नंबर बोल दीजिए। 700 700 69 69 64900। 64900। हाँ जी, ठीक है। ये नाम और आप होटल के एलडी आर्ट में भी उसका नंबर देख सकते हैं। उसमें भी नंबर है, हाँ, और गूगल में भी देख सकते हैं। गूगल में भी आप एलडी आर्ट सर्च करते ही नंबर मिल जाएगा। मैंने भी वहीं से नंबर लिया था। ओके ओके और ये देखिए होटल का व्यू, चारिदिके सुंदर। होटल का बच्चा आप होटल का बच्चा है। সো এইবার আমরা পেহেলগামের সাইট সিন এর জন্য বেরোবো এবং সেই ভিডিও আমি চ্যানেলে দেব, দেখুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। শুধু ভিডিওগুলো দেখুন। এইবার বৈশরণ ভ্যালি, আরু, বেতাব, চন্দনবাড়ি সব যাব, সব কিছুই আপনাদের দেখাবো আমি এই ভিডিওতে। ওকে, তাহলে যাওয়া যাক এইবার আমাদের সাইট সিন করার জন্য। আজকে আমরা পেহেলগামে সাইট সিন করে শ্রীনগরের উদ্দেশ্যে আবার রওনা হব। ये तो कश्मीर है, इंतजार पे क्या कहना। ये तो कश्मीर है, इंतजार पे क्या कहना। ये तो कश्मीर है, इसकी फिजा का क्या कहना। ये तो कश्मीर है, इसकी फिजा का क्या कहना। देश दुल्हन है, ये दुल्हन के तन का है कहना। तुम ताना ताना ना, तुम ताना ना, तुम ताना ना, ताना ना तुम। এই হচ্ছে পেহেলগামের মেন মার্কেট। এখানেও অনেক অনেক হোটেল আছে মেন মার্কেটের উপরে, যেমন হোটেল এক্সিলেন্ট, তারপর ওইদিকে একটা হোটেল ছিল, আমি নামটা মনে করছি না। এখানে অনেক রকম দোকান আছে। আমরা কালকে ইভিনিংয়ে এই সব দোকান থেকে কিছু মার্কেটিং করেছি অল্প অল্প। তো আমরা দুটো ঘোড়া নিয়ে নিয়েছি, দিয়ে এইখান থেকে বৈশরণ ভ্যালির দিকে যাচ্ছি। এবং বৈশরণ ভ্যালি যাওয়ার পথে 4-5টা পয়েন্ট আছে, যেমন দাবিয়ান ভ্যালি, কাশ্মীর ভ্যালি, ওয়াটারফল और ডেনো ভ্যালি, কানিমার্গ, এইগুলো সব আমরা দেখব। আমার মেয়ে আমার সঙ্গে বসে গেছে। হ্যালো করবে, হ্যালো করো না। মজা হচ্ছে পাপা? এই দেখ খুব সুন্দর ভিউ, ঘোড়া করে যে যাচ্ছি। আমি অনেকবার দুবার ঘোড়ায় উঠেছি, কিন্তু আমার পাহাড়ের উপরে আমরা কখনোই উঠিনি। পুরী সমুদ্রে আমার মেয়ে ঘোড়ায় উঠেছে। এখান থেকে সুন্দর লাগছে।
এই রাস্তা ধরে যাচ্ছি আমরা। এই মুহূর্তে কোনো কাউকে টুরিস্ট দেখছি না, আমি জানি না এই রাস্তায় আসে কিনা। এই শুরু হলো, মনে হচ্ছে চড়াই উতরাই। আমি ফোনটা হোল্ড করে রাখি। हाँ नहीं ठीक है, ठीक है कोई बात नहीं, थैंक यू। এইখানে আমাদের ঘোড়া একটু দাঁড়িয়েছে, আমার ওয়াইফের ঘোড়া। এইবার হাই করো পাপা। আমার মেয়েকে নিয়েই বসতে হয়েছে আমাকে, কারণ না হলে সামনে হালকা ঝুঁকে থাকবে সমু। তো দেখুন ঘোড়ায় করে যুদ্ধ করতে যাচ্ছি। ওপরে উঠছে সামনের দিকে। ব্যালেন্স ধরে রাখবে, মানে হালকা হয়তো এদিক ওদিক হবে। হ্যাঁ, ওই দুটো পা যে আটকে আছে, ওই পা দুটো দিয়ে সুন্দর করে ব্যালেন্স করে নেবে। পুরো পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে। अच्छा अच्छा, এখন स्ट्रेट रखो किंतु बैलेंस कर रखबे। इसी रास्ते से पानी भी जाता है ना, ये देख कर तो लगता है बारिश में पानी जाता है पूरा। यस समू लेफ्ट राइट হবে, পা দিয়ে ওটা ব্যালেন্স করে নেবে। এই যে এই ঘোড়ার নাম কি দুটো? ये हम लोग जिसमें उतरे हैं इसमें, हाँ करण अर्जुन। अच्छा, मेरे करण अर्जुन आएंगे, आ गए मेरे करण अर्जुन। দেখো কি সুন্দর গাছের রংগুলো। হ্যাঁ, গাছের রং সঙ্গে সঙ্গে ব্লু স্কাই। ঘোড়া যত যাচ্ছে বেশ এখানে ধুলো উঠছে। আর এইটাই যখন একটু বর্ষা হয়ে যায় বা বরফ হয়ে যায়, তখন এই জায়গাগুলো একটু কাদা কাদা হয়ে যায়, তখন হয়তো আরো ভয়ানক লাগে, তখন যেতে হয়তো আরো একটু বিপদ লাগতে পারে। এইবার তুলনামূলক স্মুথ রাস্তা পড়বে। এই যে হ্যাঁ, সরে কোথায় যাবে? এই দেখুন, এটা হচ্ছে কাশ্মীর ভ্যালি। পুরোনো দিনের লোক এই পাহাড় क्रॉस করেই ওই পারে যেত। इसका मतलब उसके उस तरफ ही डल लेक है। हाँ, इसकी बैक साइड में डल लेक है। अच्छा, देखिए बिल्कुल इसके ऑपोजिट, इसके पीछे ही डल लेक है।
তো পিছনে এটা দাবিয়াং ভ্যালি। দাবিয়ান ভ্যালিতে এখানে মহারাজা হরি সিং একসঙ্গে দুটো শিকার করেছিল, তাই এটার নাম দাবিয়ান ভ্যালি। মহারাজা হরি সিং বোধহয় ছিল এক তীর দিয়ে দুটো শিকার। তো ফাইনালি একটা ভয়ানক হর্স রাইডের পর আমরা বৈশরণে এসে গেছি। তো বৈশরণের গেট ওইটা, অ্যাডাল্টের 35 টাকা আর বাচ্চাদের 15 টাকা নিয়ে টোটাল তিনজনে আমরা 85 দিয়ে ঢুকে গেলাম। আর এই দেখুন বৈশরণের ভেতরে এই যে ভিউ, জাস্ট ভিউটা দেখুন। এইবার ভিউটা দেখুন। সবাই এটাকে মিনি সুইজারল্যান্ড বলে, আমি জানি না কেন বলে। মিনি সুইজারল্যান্ড বলার কোনো প্রয়োজন নেই, এটাকে বৈশরণ বললেই যথেষ্ট। এটা বৈশরণ ভ্যালি, সেটাই এর ইম্পর্টেন্স। মিনি সুইজারল্যান্ড বলার কোনো মানে হয় না। আমার ওয়াইফ মেয়ে ডাকছে, শুধু ভিউটা দেখুন। ও সত্যি যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থাকে তা সত্যি এখানে। ও বিউটিফুলের থেকেও বিউটিফুল। এটা খালি চোখে দেখে যা মজা, এখানে আপনার সানগ্লাস লাগবে না। এখানে শুধু আপনার খালি চোখে দেখতে হবে। এইবার আমার ওয়াইফ মেয়ে সমু আর শিবাংশী ধরে নিয়েছে, শিব ধরে নিয়েছে। আমরা ছবি টবি তুলি, আপনারাও আসুন, অসাধারণ লাগবে। ছোট ছোট গেম অ্যাক্টিভিটিস আছে, ট্রাম্পোলিয়ান, জিপ ক্রেন, আর ওই হাওয়া দেওয়া বলগুলো আমি জানি না কি, এগুলোর ভেতরে মনে হয় ঢুকিয়ে। চলুন দেখুন, ঠিক আছে, এনজয় দ্য ভিউ। তো বৈশরণকে আমরা এখন টাটা জানিয়ে আমরা একটু সামনের দিকে যাব, কানিমার্গ, দেনো ভ্যালি, এই পয়েন্টগুলো দেখতে। সত্যি এখান থেকে যেতে ইচ্ছে করে না। এখান দিয়ে আমরা ওই সামনের গেট থেকে ঢুকে এই গেট থেকে বেরিয়ে এবার সামনের দিকে যাব। দেখুন আমরা আরেকটা স্পটে এসে গেছি, উঠছি, স্পটটাও দেখাবো আপনাদের, দেখবেন। খুব কম লোকই এখানে আসে, একদম মানে কম লোক কি, আমি তো বলবো এই মুহূর্তে আমরা ছাড়া আর কেউ নেই। পুরো ফ্যামিলি নিয়ে এসেছি, দেখবেন ভিউ। এই দেখিয়ে, এই দেখুন দেনো ভ্যালি, খুব সুন্দর। এটাও একটা দারুণ ভ্যালি, এখানে বেশ পরিমাণে লোক থাকে। দেখুন এই হচ্ছে ওয়াটারফল, ওই উঁচু থেকে আসছে। মেয়ে এখানে দাঁড়িয়ে, বাবু কোনো দিকে এগোবে না, ঘোড়ায় করে এই রাস্তাটা ভয়ানক বিপজ্জনক। কিন্তু এখানে ভিউ, একটা অংশ খারাপ না। মোবাইলের ব্যাটারি শেষ হয়ে যাবে,
তবুও আপনার ছবি তোলার মনে হয় শখ কম হবে না। হ্যাঁ বাবা, না না, আমার মেয়ে জিজ্ঞেস করছে মাছ নেই তো। দে দেখো, মোটামুটি গলা শুকিয়ে গেছে ঘোরাতে। গপুও আছে, গপুও টালমাটাল অবস্থা। গপু বলছে, হ্যাঁ ভালো জায়গার নাম করে কোথায় নিয়ে এসছো? এই দেখুন, ওয়াটারফল থেকে আমরা এবার কানিমার্গের দিকে যাচ্ছি। আনেওয়ালা হ্যাঁ। আমরা কানিমার্গে এসে গেছি। তো আজকের মতো আমাদের এই ঘোড়ার রাইড শেষ হয়ে প্রায় শেষের পথে। এখন আমরা ফ্ল্যাট জায়গাতে নেমে এসেছি। এই রাস্তা ধরে ধরে এইবার ঘোড়া এগিয়ে যাচ্ছে। সাধারণ কিছু ভিউ দেখালাম আপনাদের। এই রাস্তাতে এক হাতে মোবাইল ধরে এক হাতে মেয়েকে সামলে খুব টাফ। অবশ্যই এর জন্য প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেল নেম জার্নি উইথ শৈবাল অ্যান্ড ফ্যামিলি। সেই তুমি আগেই বলে দিয়েছো। ঘোড়া থেকে নেমে আমরা ট্যাক্সি স্ট্যান্ড 2 থেকে একটা গাড়ি নিয়ে নিয়েছি, টাটা সুমো। একদম ট্যাক্সির রেট নিয়ে 2300 টাকা। 2300 টাকার রেট। এতে আমরা যাবো আরু বেতা আর চন্দনবাड़ी। ये हमारे भैया, बोलो तुम्हारा नाम बोलो। वाहिद। वाहिद वाहिद भैया हमें लेके जाएंगे आरू बेताब और चंदनबाड़ी। पहले हम आरू की तरफ जा रहे हैं और आगे আমি আপনাদেরকে ভিউ দেখাবো। সুন্দর গাড়ি নিয়ে নিয়েছি, টাটা সুমো, 2300 টাকা করে। এটা একদম এখানে ট্যাক্সি স্ট্যান্ডের ফিক্সড রেট। তো এইবার আরও বেতাবের ভিউগুলো দেখাবো আপনাদের।
তো আমরা আরুতে এসে গেছি, গাড়ি ট্যাক্সি স্ট্যান্ডে চলে গেল, আমরা নেমে গেলাম। এখানে প্রত্যেকটা জায়গা ঘোরানোর জন্য 1 ঘন্টা করে সময়, এবার 1 ঘন্টার উপরে 400 টাকা করে এক্সট্রা নেয়। তো আমাদের ড্রাইভার বললো যে আপনারা যান, কিছু বলবো না, কিন্তু ব্যাপারটা কি দেরি করলে আপনারই লস হয়ে, কারণ এখন যেমন বাজে 3:20, এবার খুব বেশি দেরি করলে তখন অন্ধকার হয়ে যাবে। এবার ভিউটা দেখো, এই আরু ভ্যালি। বিউটিফুল। এখানে অনেক হোটেল আছে। অসাধারণ, পুরো ব্রাউন কালারের, হোয়াইট কালারের পাহাড়। এখানে মনে হচ্ছে চেকিং হয়। जो यात्री है ना, यात्री को यहाँ छोड़ा जाता है, यहाँ से आगे फिर वो पैदल जाते हैं अमरनाथ के लिए। हम चंद्रवाड़ी में आ गए। এখান থেকে যাত্রীদের ছেড়ে দেওয়া হয়, তারপর এখান থেকে সবাই হেঁটে যায়। অলমোস্ট চন্দনবাড়িতে এসে গেছে। বিখ্যাত অমরনাথ যাত্রার রাস্তা চন্দনবাড়ি। এই দেখুন রোড ম্যাপ। এই সেই সিঁড়ি যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়, চন্দনবাড়ির সেই জায়গা। এখন উপরে প্রচুর ঠান্ডা, তাই এখন জার্নি হয় না। জুন জুলাই এই মান্থে এইখানে তখন ক্লিয়ার স্কাই থাকে,
তখনই এইখানে জার্নি হয়। দেখুন এই সেই সিঁড়ি, প্রণাম। কোনোদিন করবো অমরনাথ যাত্রাও। তো এই সেই বিখ্যাত বেতাব ভ্যালির, যেখানে বেতাব ভ্যালি শুটিং হওয়ার পর থেকে জায়গার নামই বেতাব ভ্যালি পড়ে গেছে। চলুন বেতাব ভ্যালির টিকিট কাটা যাক। বেতাব ভ্যালির গেটের সামনে আমরা নামলাম। এখানে এত সুন্দর পাতার কালার এসে গেছে অলরেডি। অক্টোবর মাসের আজকে আপনার 14 তারিখ। চলুন গেটের দিকে যাই। তো আমরা বেতাব ভ্যালিতে ঢুকে গেছি। অলরেডি বেশ ইভিনিং হয়ে গেছে, এখন 6টা বাজে, প্রায় 6টা বাজতে 5 মিনিট বাকি। তো অ্যাডাল্টদের 100 আর চাইল্ডদের 50 রুপিস করে। তো ঠান্ডা আছে কারণ অলরেডি 6টা বেজে গেছে। আমাদের এখানে আসতে একটু লেটই হয়েছে কারণ বৈশরণ করে এখানে আসা। যাই হোক, এই হচ্ছে সেই বিখ্যাত বেতাব ভ্যালি, পপুলার, আপনারা সবাই জানেন। নতুন করে একবার আমার চোখে আজকে 14ই অক্টোবর 2024-এ কেমন হয় দেখুন।
বিখ্যাত বেতাব ভ্যালির স্পট। এই দেখুন চারিদিকটা, আমি আপনাদেরকে সন্ধেবেলার মধ্যেও একটু ভিডিও করে দেখে দিই। অলরেডি এখানে আলো জ্বলে গেছে। তো আমাদের বেতাবে আসতে একটু সন্ধেই হয়ে গিয়েছিল। তো সত্যি কথা বলতে একদিনে পেহেলগাম করাটা একটু ডিফিকাল্ট। সকাল থেকেই বৈশরণ, বেতাব, চন্দনবাড়ি আরও করে একটু মুশকিল হয়ে যায়। তো এর থেকে ভালো হবে আপনারা যদি শ্রীনগর থেকে আর্লি মর্নিংয়ে এলেন এবং দুপুরবেলা এসে একটা কোনো হোটেলে চেক ইন করে আপনারা সেই ধরনের বৈশরণ ঘুরে নিলেন। তারপরের দিন সকালে আবার আরও চন্দনবাড়ি বেতাব করে আপনারা হোটেলে চেক আউট করে শ্রীনগরের উদ্দেশ্যে চলে গেলেন। এটা করলে আপনাদের টাইমিংটা খুব ভালোভাবে ম্যানেজ হয়ে যাবে। তো যাই হোক, আমরা এই পেহেলগাম বেতাব থেকে বেরিয়ে পেহেলগামকে টাটা জানিয়ে আমরা ট্যাক্সি স্ট্যান্ডে গেলাম। আবার ট্যাক্সি স্ট্যান্ডের ওখানে আমাদের গেস্ট হাউসের গাড়ি ছিল, তো গাড়ি করে আমরা শ্রীনগর পৌঁছলাম। শ্রীনগর পৌঁছতে আমাদের প্রায় 9:30 বেজে গিয়েছিল। তো সেইখানে আপাতত আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পরের ভিডিওগুলোও দেখবেন। অনুরোধ থাকলো পরের ভিডিওগুলো গুলমার্গের এবং সোনমার্গের ভিডিওগুলো দেব। তো আজকের মতো টাটা, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।